এরপর আমার বড় নানার হুঁশ ফিরল। গ্রামের রান্নাঘরগুলো বাহিরে থাকে। তখন বড় নানা তার স্ত্রীকে নিয়ে রান্নাঘরে যায়। তারপর বড় নানার স্ত্রী মানে বড় নানু মাছ কাটছিল, আর বড় নানা বলছিল এই মাছগুলো আমাদের বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। বড় নানা তার বাচ্চাদেরকে বলল, তোমরা ঘর থেকে বের হবে না। তখন বাজে রাত 10টার মতো। আগের সময় রাত 10টা মানে অনেক রাত। ঠিক তখনই সেই জিনটা বেড়ার ফাঁক দিয়ে মোটা কণ্ঠে বলে, কিরে মকবুল, মাছ দিলি না? তুই আমাকে মাছ খাওয়ানোর লোভ দেখিয়ে তোর বাড়ি পর্যন্ত আনলি। তুই আজকে আমাকে মাছ না দিলে তোর বাচ্চার সব কয়টাকে মেরে ফেলবো। তখন আমার বড় নানা বলল, হ্যাঁ দিব তোকে মাছ। কাঁচা খাবি কেন? অপেক্ষা কর, ভাজাটাই দিচ্ছি। এরপর আমার বড় নানা চুলায় বড় লোহার শিকও গরম দিয়েছিল, আর ওই মাছও মচমচে করে ভাজছিল। মাছ ভাজা শেষে ওই টক বকে গরম লোহার শিকে গরম মাছগুলো ঢুকালো, আর ওই জিনটাকে বলল, তুই এই বেড়ার ফাঁক দিয়ে হা কর, তোকে মাছ দিচ্ছি। তখন সেই জিনটা হা করলো, আর ওই গরম শিক আর মাছ সহকারে জিনটার গলায় ঢুকিয়ে দেওয়া হলো। জিনটা তখন বিকট এক চিৎকার দিল, আর আমার বড় নানা তার বউকে নিয়ে দ্রুত ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দোয়া পড়া শুরু করলো। এর পরদিন সকালে উঠে ওই রান্নাঘরের পেছনে গিয়ে দেখে ওই জিনটা কাকের রূপ নিয়ে মৃত অবস্থায় ওই শিকের মাথায় ঝুলে আছে। চোখটা ছিল রক্ত লাল। কাকটা ছিল বড় আকৃতির। এরপর সেই কাকটাকে দূরে মাটিতে পুঁতে রাখা হলো। এরপর থেকে আমার বড় নানা প্রচন্ড অসুস্থ হয়ে পড়লো। অনেক হুজুর কবিরাজ দেখানোর পরেও তিনি সুস্থ হলো না। এবং এই স্টোরিটি এখানেই শেষ। স্টোরিটি লিখে পাঠিয়েছে মীরামণি। ওয়াল্লাহ, এত সুন্দর একটা স্টোরি আমাদেরকে লিখে পাঠানোর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এতদিন পর গ্রামের একটা স্টোরি পেয়েছি, সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। বাই বাই।